এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষাস ব্লগ। তো এখন 12টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ব্রেকফাস্ট করে স্নান করা হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে এলাম। আর দেখো, কালকেও তোমাদের দেখিয়েছিলাম যে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মানে যেখানে ঠাকুর বসবে সেই জায়গাটা কমপ্লিট হয়নি। তো দেখো, আজকে কমপ্লিট হয়ে গেছে সেই জায়গাটা। আর এখানেই ভোগ রান্না হবে, মা মাসি এরা সবাই প্রত্যেকেই ভোগ রান্না করবে। তো তোমাদের সেটাও দেখাবো। আর সারাদিন কী করছি তো সেটা তোমাদের দেখাবোই। ঠাকুর আসবে, পুজো হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, মা এখানে পায়েস বসিয়েছে আর ওপাশে ভাজা বসিয়েছে। ঠাকুরের সামনে যে ভোগের সাথে যে 5 রকম ভাজা দেয়, আর এখানে আমার মাসি মামি এরা সবাই মাকে হেল্প করে দিচ্ছিল, আর ভাই ওখানে বসেছিল। তো সবাই হাতে হাতে সব কেটে দিচ্ছিল, আর মা এখানে বসে রান্না করছিল। আর আমি দেখো ওই যে ঘুরে বেড়াচ্ছিলাম না, সরি, আমি ওখানে ঠাকুর যেখানে বসবে সেখানে তোমার হচ্ছে যেটার উপরে বসবে সেখানে তোমার ওই কাগজগুলো লাগাচ্ছিলাম আঠা দিয়ে। আর এখানে কি যেন বললো, তাই আমি শুনতে এসেছিলাম। আর দেখো, এখানে সব ঠাকুরের যা যা জিনিস লাগবে সেগুলো পরপর ওখানে রাখা ছিল। দেখো, আর একবার তোমাদের দেখিয়ে দিলাম। তারপরেই বিকেল হয়ে গেছিলো, দিয়ে তারপরে আর ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে এখন গেছিলাম হচ্ছে ঠাকুর আনতে। মা বাড়ি থেকে 2-3 মিনিট দূরত্বে ঠাকুর যেখানে বানাতে দিয়েছিল সেখান থেকে নিয়ে চলে এসছে ঠাকুর। আর বাড়ির গেটটা দেখো এরকমভাবে সাজানো হয়েছিল, পুরো বাড়ির ভেতরটা। আর মন্দিরটা দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, ওই যে একদম ইয়েলো কালারের যে ওটা মন্দির, ওখানে হচ্ছে হর পার্বতীর মূর্তি আছে। আর বাড়ির ভেতরটা পুরো বাড়িটাই এরমভাবে সাজানো হয়েছিল। আর এখানে মায়ের মুখটা ঢাকা রয়েছে, তো মায়ের মুখটা এখানে খুলবে। তারপরে ওখানে মাকে নিয়ে যাওয়া হবে, ওখানে মামি আর দিদা দাঁড়িয়ে রয়েছে, ওখানে বরণ করে একবারে মা ওপরে ছাদে নিয়ে যাওয়া হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, মায়ের মুখটা খোলা হয়ে গেল, তো কেমন হয়েছে দেখে বলো। কি মিষ্টি না মায়ের মুখটা, আমি ক্লিপটাও নিয়েছি এমনভাবে। মায়ের দেখো মুখটা কেটে যাচ্ছে। আর আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল, ফার্স্ট আমি ব্লগ দিয়েছি তার পরপরই, বাট আমার এত ঠান্ডা লেগেছিলো, আমার মানে ভয়েস আমার শুনতেই পেতে না, মানে এতটাই আস্তে হয়ে গেছিলো, আমি কথা বলতে পারছিলাম না। দেখো, এখন মামি আর দিদা মিলে বরণ করে নিচ্ছে। তারপরে এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে ওপরে, যেখানে মা বসবে সেখানে। আর তো তার থেকেও বড় কথা কি বলো তো, মা বাড়ির ওখানে ফাংশান হচ্ছিল, সেই ফাংশান দেখতে গিয়ে আমার গলার অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো। তো এই পুজোর পরের দিনকে মা বাড়িতে রাম ঠাকুরের গান দেওয়া হয়েছিল, আমি সেই ব্লগ পর্যন্ত করতে পারিনি, আমার এতটাই ঠান্ডা লেগেছিলো এই ফাংশান দেখতে গিয়ে। তো দেখো, মাকে ওপরে নিয়ে আসা হয়ে গেল। ঠাকুরের মানে মায়ের মুখটা এতটাই সুন্দর হয়েছিল। আর মানে এই প্রত্যেক বছর নয়, 3 বছর ধরে পুজো হচ্ছে, এটাই 3 বছর, এই বছরটাই 3 বছর হলো। তো আগে 2 বছর হয়ে গেছে। আর দেখো, এখন যজ্ঞতে বসেছে মামা, যজ্ঞ করতে। ঠান্ডার মধ্যে সবাই কাঁপতে কাঁপতে পুজো দেখছে। আর এখানে মামি বলছিল যে সবাই এক দোকান থেকে মিষ্টি এনেছিল, সবার মিষ্টির প্যাকেটের কালার এক। আর এখানে আমার মা মালা পরাচ্ছিল ঠাকুরকে। এমনভাবে ক্লিপটা নেওয়া হয়েছে, মায়ের মুখটাই দেখা যাচ্ছে না, আমার মায়েরও মুখটা দেখা যাচ্ছে না। দেখো, এখানে সবাই বসে বসে পুজো দেখছিল এখন মানে। আর এটা পরের দিনের ক্লিপ ছিল, এটা ছিল ভাসানের। দেখো, আমি রেডি হয়ে গিয়ে আয়নায় দেখাচ্ছিলাম। আর এখানে রেডি হতে গিয়ে মাকে যে বরণ করছিল সেটার ক্লিপই নেওয়া হয়নি। আর এখানে ঠাকুর
বাইরে বেরিয়ে গেছে, আর এখন সবাই দাঁড়িয়ে রয়েছে ভাসানে যাওয়ার জন্য। বাজনাওয়ালা বাজনা বাজাচ্ছে। এখানে কি একটা যেন হয়েছিল, সবাই মিলে ডিসকাস করছিল এখানটা। আর এই যে মামা মাথায় ঘর নিয়ে যাচ্ছিল। এখানে পাড়াটা পুরো ঘুরে তারপরে ভাসান হবে। আর দেখো সব বাচ্চাগুলো নাচ করছিল। বাবা, মৃণালদার নাচ! তো ভাসান দেওয়ার আগের মুহূর্তে দাঁড় করিয়ে সব নাচানাচি হচ্ছিল। এগুলো সবকটাই ফ্যামিলি মেম্বার মামার বাড়ির। এখানে মা, আমি, মামি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।